তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তাহলে তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ কোনো সমস্যা না, মাস্তানি তো সমস্যা না, তোর মাস্তানি তো সমস্যা না। কোনো সমস্যা নাকি দেখিস না তুই? কোনো সমস্যা না। তোমার নাম কি? নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো না। ওর নাম লাগবে কেন? নাম কি? নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? ও হলো মাস্তান। এখানে রাস্তার উপর গাড়ি রাখছি, ওরে চাঁদা দিতে হবে, আমি চাঁদা দিলাম, তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি। হ্যাঁ চাঁদা, তুই চাঁদা রাখলি। হ্যাঁ তুই চাঁদা রাখছিস, চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ আসবে তোর জোর ঠিক হবে না। যা 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 ভাই, যদি একটা চুল বাঁকা করতে পারো আচ্ছা যা, তুই দেখ, ওয়েট কর। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা কিছু একটা ভিডিও দেখলাম দীর্ঘদিন যাবৎ, আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখতেছি যে একটা ছেলে চাঁদা দাবি করছে। যাই হোক, গাড়ি রাখছে পারপাসে, ও কিছু টাকা পয়সা দাবি করছে। তো ঠিক আছে, হয়তো সিটি কর্পোরেশন থেকে অনুমোদন পাইছে, অনুমোদনের প্রেক্ষিতে হয়তো ওরা টাকা পয়সা নিতে পারে। সরকারি কর, সরকারি বা এই মার্কেটের সামনে গাড়ি রাখলে একটা ফি থাকতে পারে। তো আমরা দেখলাম যে সেটা বাজে বিহেভ করছে এবং টাকাও নিছে, কিন্তু বাজে বিহেভ করে টাকা নিছে। আর সর্বশেষ সেটার কথা হলো যে পারলে একটা চুল বাঁকা করে দেখিও, পারো কিনা, একটা চুল বাঁকা করতে পারে কিনা, এর মধ্যে থ্রেড দিয়ে গেল আর কি। তো আমার কথা হলো, বর্তমান প্রেক্ষাপটে অনলাইনের এই যুগে আপনি যেখানে অন্যায় দেখবেন ওখানে আপনি একটা প্রতিরোধের ব্যবস্থা করতে পারেন। এটা আমার মনে হয় ইজি, যদি ইচ্ছা শক্তি থাকে। হ্যাঁ, মনে যদি আপনার ইচ্ছা থাকে, একটু সাহস থাকে, তাহলে আশা করি মানুষ আপনার পাশাপাশি দাঁড়াবে। আমি চাচ্ছি মানুষকে সচেতন করার জন্য, অন্য কিছু না। কেউ আপনি অন্যায় করে পার পেয়ে যাক, বাজে বিহেভ করে পার পেয়ে যাক, হ্যাঁ, এটা আসলে কোনো মতে কাম্য না। তো আমাদের সকলের উচিত অন্তত সচেতন থাকা এবং এই ব্যাপারে অ্যাক্টিভ থাকা, যে কোথায় অন্যায় বা চাঁদা অরাজকতা দেখলে সাথে সাথে ওখানে হয়তো মানুষকে নিয়ে হোক বা নিজে একা হোক একটা পদক্ষেপ নেওয়া। এখন অনলাইনের যুগে হাতে হাতে মোবাইল আছে, আমাদের ডিভাইস আছে, সকালের হাতে একটা মোবাইল থাকে, ডিভাইস থাকে। তো ওই মোবাইল দিয়ে আপনি অনলাইনে আসেন বা একটা ভিডিও করেন। আমরা দেখছি ছোট্ট একটা ভিডিওর কারণে সেটা বর্তমানে অ্যারেস্ট হয়েছে, বর্তমান জেল হাজতে আছে। ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ও যদি ভালো বিহেভ করে বলতে পারতো যে এভাবে টাকাটা এখানে ফি আছে, আমরা দেখছি ওটা রসিদও দিচ্ছে ও, ঠিক আছে, রসিদ আছে মানে হয়তো কোনো কর্তৃপক্ষের একটা অনুমতি সাপেক্ষে ও সাদা বা একটা ফি নিল, তো ভালো ব্যবহার করে নিতে পারতো। কিন্তু ও বলতেছে একটা চুল বাঁকা করতে পারেন কিনা দেখি, হ্যাঁ, মানে একটা থ্রেড আর কি। ও মানে হারক্লিক সেজে যাচ্ছে আর কি। তো যা হোক, আমার কথা হলো আপনারা যেখান থেকে অন্যায় দেখবেন ওখান থেকে একটু প্রতিরোধ করার চেষ্টা করবেন। যদি না পারেন আপনি আপনার ডিভাইস নিয়ে আপনি ভিডিও করেন, ভিডিও করে ছেড়ে দেন। এখন বাইরে যাবো না, সবাই আশা করি আইনশৃঙ্খলা অ্যাক্টিভ আছে, নিরাপত্তা কর্মীরা, পুলিশ প্রশাসন অ্যাক্টিভ আছে, ওদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেবে। আমরা একটু সাহস থাকলে মনে হয় এটা সম্ভব, অন্য কিছু না। আসসালামু আলাইকুম।